See, so many things from Bangladesh, right? Yes, The garments. Bangladesh, yes. Yes, let's see that. তবে ইটস এ গুড কোয়ালিটি। বাংলাদেশ তো সবচেয়ে সেরা হবে। এই যে ভাই দেখে নেন, মেড ইন বাংলাদেশ। আহা রে, আমাদের বাংলাদেশের ভাই বোনের। এটার দাম কত জানো? কত দাম এটা? দামটা খুঁজে পাচ্ছি না, দাঁড়াও, এটা এই যে এক্সট্রা লার্জ। এখানে স্টিকারই আছে, এই যে দাম। কোথায়? হ্যাঁ, এটাই দাম 29.95 ফ্রাঙ্ক। সবগুলো একই অবস্থা। তো এখন ওই জামাটা যখন ধুলাম না, মেড ইন বাংলাদেশ লেখা, ওই জামাটা যখন ধুলাম ভাই কলজাটা জুড়ে গেল, বুঝছেন? প্রথমটা ধরছি চায়না, দ্বিতীয়টা ধরছি চায়না, তৃতীয়টা ধরছি কিসমত কত ভালো মিলে গেছে, তারপরে ইন্ডিয়ান একটা পাইনি আমি। তো ভাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুইজারল্যান্ডের একটা জামা কাপড়ের দোকানের সামনে। ক্যামেরাটা একটু ঘুরে আমি আপনাদেরকে দেখাই। এটা একটা জামা কাপড়ের দোকান, নাম লেখা আছে অ্যাডলার, আর নিচে কী লেখা আছে উচ্চারণ করা তো খুব কঠিন, তবে লেখা আছে সুইস বা এরকম কিছু একটা হবে। আর যে সিটিতে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি এটা হলো খুর নামক একটা সিটি, আর এটা জুরিক থেকে 1 ঘন্টা দূরে, জুরিক থেকে 1 ঘন্টা দূরে। তো এই ভিডিওতে যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো যে এই সুইজারল্যান্ডের এই কাপড় চোপড়ের দোকানে এই কাপড় চোপড়ের দাম কেমন। অরিন তুমি একটু থাকো, বাবু যদি একটু থাকো, লুক আউট আওয়ার ব্যাগস, ওকে। তো এই দোকানের ভিতরে আমি ঢুকলাম, তো আমি কয়েকটা জিনিসপত্রের দাম আমি আপনাদেরকে দেখাই কয়েক মিনিট। যেমন এই যে এখানে একটা সুন্দর কোটের মতো কিছু একটা আছে, আর ফ্রাঙ্ক, সুইস ফ্রাঙ্ক আর ইউরো মোটামুটি একই প্রায় একই। তো এটা হলো প্রায় 150 ইউরো ধরে নেন বা সুইস ফ্রাঙ্ক যাই বলেন না কেন, এটার দাম। তারপরে এই যে এখানে অনেক জ্যাকেট আছে রাখা, জ্যাকেট আমি আপনাদেরকে দেখাই, এই যে বিভিন্ন রকম জ্যাকেট আছে। তো জ্যাকেটগুলো কোন দেশের তৈরি, এটা হলো 140 ফ্রাঙ্ক। কামি আর বাবার সাথে থাক, আসো ভিতর, বাবার সাথে থাক, আসো। তো আচ্ছা, এটা তো দাম পাইলাম না ভাই, মানে মেড ইন কোথায় সেটা তো পাইলাম না, বাট এটা 140 ইউরো দাম। আর এখানে অনেক টি শার্ট রাখা আছে, এগুলো সব এক একটা 25 ফ্রাঙ্ক, সুইজারল্যান্ডের ফ্রাঙ্ক, খারাপ না। তো চলে আরেকটু ভিতরে যাই, পুরো দোকানটা আমি আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে। যেহেতু ঠান্ডার দেশ, বিভিন্ন ধরনের জ্যাকেটই এখানে বেশি বিক্রি হয়। যেমন এটার দাম হলো 40 ইউরো, বাংলাদেশে এটা তো 40 ইউরো সমান প্রায় কত, 5,000 টাকা দাম। কাম হাই দেয়ার। Yes, I was waiting for my car. This damn store is closed from 12 to 2 o'clock. Okay. The budget car. Yes. And I'm stuck in the middle. Okay. My baby. Okay. Hello. Hello. You born in Switzerland? You born in here, Switzerland? Yes. What is your name? Karim. Yes, I learned that Switzerland is a very rich country, even richer than America. Okay. Oh, You are richer than America, you know that? no rich. But if you Google it, it says Switzerland is more rich country than America. I live in America. Yes, yes. So that means I am a poor man. You are a rich lady. No, the rich lady. Okay. Can I just walk Yes, around yes, okay. if you don't mind? Asha. Eta nibe? Larin tumi eta nibe? Can you show me the where it is made in? Made in? It's made in China or where? Where is the sticker? It's different. This is which country? Made in China. This is made in China. You have anything from Bangladesh? Maybe. Yeah, Bangladesh makes lots of garments, these things all over the world. In America, everywhere you will see. Bangladesh. Made in Bangladesh. Made, so most of the item possibly from China you have. China, Bangladesh, maybe. Yes. Yes. Can I check one thing? Let me check this one. Which one it is? The made in of this one. I'm just looking something made in Bangladesh. এখানে মেয়েদের অনেক ওয়ার্ড্রপ এখানে আছে, মেয়েদের এখানে অনেক ওয়ার্ড্রপ আছে। দেখি দাম কেমন। যেমন এই ওয়ার্ড্রপটার দাম হলো প্রায় 20 ফ্রাঙ্ক, এটার দাম হলো প্রায় 20 ফ্রাঙ্ক। এটা কোন জায়গার মেড ইনটা দেখি। What do you say good morning in German? You speak German or Dutch? German. German. Guten Morgen. Guten Morgen. Guten Morgen. Guten Morgen means good morning. Yes. And what is your name in German? My Name. No. If I say what is your name in German language,
Wie ist dein Name? Wie ist der Name? Wie heißt du? Wie heißt du? Wie heißt du? Wie heißt du Namani? Wie heißt du? Now I learned German. শানু আমি তো জার্মান শিখে দিছে আমাকে। মেড ইন চায়না। হ্যাঁ ওটাও দেখলাম চায়না। দেখো না বাংলাদেশ একটা পাও কিনা। দাও কোথায়? এই যে দেখছে মেড ইন বাংলাদেশ। হায় আল্লাহ সুইজারল্যান্ডে। Yes. This is made in Bangladesh. You see? So many things from Bangladesh, right? The garments. Yes, let's see that. এটা তবে দেখেন। ইটস এ গুড কোয়ালিটি। বাংলাদেশ তো সবচেয়ে সেরা হবে। এই যে ভাই দেখে নেন মেড ইন বাংলাদেশ। আহা রে আমাদের বাংলাদেশের ভাই বোনের এটার দাম কত জানো? কত দাম এটার? দামটা খুঁজে পাচ্ছি না, দাঁড়াও এটা এই যে এক্সট্রা লার্জ। এখানে স্টিকারই আছে। এই যে দাম। কোথায়? হ্যাঁ এটাই দাম 29.95 ফ্রাঙ্ক। সবগুলো একই অবস্থা। এগুলো এখানে যতগুলো জামা কাপড় আছে এগুলো সবই হলো বাংলাদেশ এবং এই শীটটার দাম হলো 29.95 আর এইভাবে লেখে মানে দশমিক দেয় না ওরা। এই যে 29 টাকা 95 পয়সা। হ্যাঁ তুমি যাও দেখে আসো গিয়ে ওদিক থেকে গিয়ে দেখে আসো। তো যাই হোক ভাই শেষ পর্যন্ত একটা জামা খুঁজে পেলাম টি শার্ট বাংলা লেখেন। আমার মেয়ে কী জোগাড় করছে এটা কোত্থেকে পেয়েছে সে? হ্যাঁ তুমি এটা রেখে দাও আবার ওখানে আগের জায়গাতে রেখে দাও এটা লঞ্চ তুমি আগের জায়গাতে এটা রেখে দাও। তো এখন ওই জামাটা যখন ধুলাম না মেড ইন বাংলাদেশ লেখা ওই জামাটা যখন ধুলাম ভাই কলজাটা জুড়ে গেল বুঝছেন। মেড ইন বাংলাদেশ লেখা যখন ওই জামাটা ধুলাম আমি কলজাটা জুড়ে গেল। প্রথমটা ধরছি চায়না, দ্বিতীয়টা ধরছি চায়না, তৃতীয়টা ধরছি কিসমত কত ভালো মিলে গেছে। তারপর ইন্ডিয়ান একটাও পাইনি আমি, ইন্ডিয়ান এখানে একটাও পাইনি। তারপর একটু পেয়ে গেছি বাংলাদেশ। এখন একটা জিনিস আমার মানে ফিল করতেছি যে বাংলাদেশের গার্মেন্টসে যে শ্রমিকরা রয়েছে তারা থাকে তারা তো অত্যন্ত নিম্নমানের জীবনযাপন করে আপনারা জানেন। মাসে হয়তো 20-30 হাজার টাকা বেতন পায় তারা। মাসে হয়তো এই গার্মেন্টস কর্মীরা 20-30 হাজার টাকা এভারেজে বেতন পায়। এই 20-30 হাজার টাকা দিয়ে তো ভাই কিছু হয় না। ঘরে তো 3 বেলা পেট ভরে খেতে পারবে কিনা সন্দেহ। ঘর ভাড়া আর আনুষঙ্গিক সমস্ত ব্যয়ভার মেটানোর পর খুব কষ্টে তারা জীবনযাপন করে। আর আমাদের সেই কষ্টের ভাই বোনদের সেই হাতে যখন এমন হতে পারে যে সকালে যে দিন এসে সে কাজ করতেছে হয়তো সকালে সে কিছু খেয়েও আসেনি, সেদিন সকালে কিছু সে খেয়েও আসেনি তারপরে কত একটা কষ্টের জায়গার ভিতর থেকে একটা বস্তিতে হয়তো বা থাকতে পারে বা কোনো মেসে থাকতে পারে। ওরকম জায়গা থেকে তারা এসে তারপরে এই গার্মেন্টসে বসে তারা এই কাপড়গুলো সেলাই করছে। আর সেই কাপড়গুলো জাহাজে করে চলে যাচ্ছে আমেরিকা, চলে যাচ্ছে কানাডা, চলে আসছে ইউরোপে। আর এখন তো আমি সুইজারল্যান্ডে দাঁড়িয়ে তো ভিতরে আমি আপনাদেরকে দেখালাম। কষ্টই লাগে ভাই বাংলাদেশের ছেলে মেয়েদের এই গরিব ভোগানাঙ্গা পোলাপানদের কত কষ্টের হাত দিয়ে এই কাপড়গুলো তৈরি করা। আর এই কাপড়গুলো এখন পৃথিবীর স্বনামধন্য যে শপিং সেন্টারগুলো আছে সেখানে তো ঝুলে রাখছে, মানুষজন এগুলো কিনে নিয়ে যাচ্ছে। তো এই হলো অবস্থা। তো যাই হোক ভাই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। যেটা দেখাতে চেয়েছিলাম আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি।